नमस्कार आमी नयन और आपनारा देखছেন द लंग प्रसेस। सर्वप्रथमे একটা ভিডিও আমি ক্লিপ দেখাবো। প্রথমে কি লেখা রয়েছে সেখানে আমি সেটা পড়ে শোনাতে চাইবো। সৌরভ চৌধুরী তিনি একটা পোস্ট করেছেন আর সেই পোস্টে কি লেখা আছে আমি প্রথমে পড়ে শোনাচ্ছি, তারপর আপনাদের সাথে আলোচনা করছি। লিখছেন, গায়ে কাঁটা দিয়ে উঠল। মা শীতলা পুজোর সময় পুরোহিত মায়ের কাছে ফুল ভিক্ষে চাওয়ার দুর্লভ দৃশ্য শেষটি অবশ্যই দেখুন। মাগো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, সবাইকে রোগ মুক্ত রেখো, জয় মা শীতলা। পুরোহিত ফুল চাইছে মায়ের কাছে। তো দেখুন সেই ভিডিওটা দেখুন, প্রথমে ভালো করে দেখুন। একদিকে ঢাক বাজছে আর উনি ফুল চাইছে। এবার দেখুন এখানে ভালো করে দেখুন ফুল কোথায় চাইছে দেখুন। এবারে উনি জানেন যে কোথা থেকে চাইতে হবে, ফুল কোথায় পড়বে আপনারা ভালো করে দেখুন, আমিও দেখছি। এই দেখুন হাত ভালো করে দেখবেন, এই দেখুন পড়ে গেল। আবার দেখুন আরেকটা পড়বে, এই দেখুন আরেকটা পড়লো। এইবার আপনাদেরকে বলি যে পুরোহিত ফুল চাইছিল মায়ের কাছে, মা কিন্তু সেই ফুল তাকে দিয়েছে। এটার লজিক কি রয়েছে না, দেখুন এটার লজিক আপনারা নিজেরাই জানেন, কিন্তু সেটা আপনারা একটু ভেবে দেখেন না, তার জন্য এই ব্রাহ্মণরা আপনাদেরকে লুটে পুটে খাচ্ছে। এইবার বলি, যখন দেখবেন কোনো একটা ঘোড়া থাকে, সেই ঘোড়া বা ঘটের মধ্যে ফুল বেলপাতা সমস্ত কিছু কিন্তু সেখানে একের পর এক দেওয়া হয় মন্ত্র বলে। তারপরে সেখানে কি করা হয় না, ঢাক ঢোল বাজানো হয় আর একটু করে দুধ ওপরে দেওয়া হয়। তো যখন ওই ফুলের ওপরে বেলপাতার ওপরে একটু একটু করে দুধ ঢালা হবে আর ওই যে ঢাক ঢোল বাজছে, এমনকি প্রচণ্ড জোরে বাজে, আপনি যদি সেখানে কাউকে দাঁড়িয়ে কথা বলেন আপনি শুনতে পাবেন না, এত জোরে বাজে, মানে প্রচণ্ড ভাইব্রেশন হয়। এমনকি সেই দুধ একটু একটু করে দিলে ফুলে যে দুধের যে মাত্রা পড়ে সেখানে ওয়েট হয় একটা, আর সেই ভাইব্রেশন এমনকি দুধের যে মাত্রা পড়ে সেখানে কিন্তু ফুলটা জাস্ট পড়ে যায়। আচ্ছা, যদি এই দুধ আমি বাদ দিয়ে দিই, এমনকি ঢাক ঢোল যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে কি ফুল পড়বে? হ্যাঁ পড়বে, কিন্তু অনেক সময় লেগে যাবে, যার জন্য এই নটাঙ্কি তারা করে। আর সেটা ধর্মের নামে চালিয়ে দেয় যে মা আপনাদের নামে ফুল দিয়েছেন, আর আপনারা সেটা সত্যি মনে করেন। আপনারা সকলেই নিজের চোখে সেখানে দেখেন, কিন্তু আপনাদের সাহস নেই বলার। কারণ সাহস কেন নেই? কারণ আপনি ঠাকুরের ওপরে বলছেন, আপনি ব্রাহ্মণের ওপরে বলছেন, আপনার ক্ষতি হয়ে যাবে। এই যে ক্ষতি, এই যে একটা ভয়, এই ভয় যে আপনাদের ব্রেনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, আর তারই কারণে এই ব্রাহ্মণ পণ্ডিতগণ লুটেপুটে খাচ্ছে। দেখুন, আমার ঠাকুরের সাথে কোনো দুশ্মনী নেই, আপনারা যা করছেন করুন, কিন্তু এই যে ব্রাহ্মণ এসে এই যে প্রোপাগান্ডা করে আপনাদের কাছে টাকা হাতিয়ে নিয়ে চলে যায়, বা আপনার পুজো তারা দিয়ে দেয়, মানে মাঝে যে ব্রোকারের যে কাজ, সেই কাজ তিনি করেন, তাহলে এই ব্রোকারকে আপনারা চিহ্নিত করুন। কারণ এরাই তো অন্ধবিশ্বাসগুলো ছড়াচ্ছে। আপনি ছড়াচ্ছেন কি? আপনি তো ছড়াচ্ছেন না, কারণ তার হাত দিয়ে ঠাকুর খায়, তাহলে এগুলো বুঝতে হবে তাহলে কীরকম একটা প্রোপাগান্ডা চলছে, কীরকম একটা নটাঙ্কি চলছে। আর যেখানে আমি দেখালাম যে প্রথমে তো ফুল পড়লো ওনাকে দিয়েছে, তাহলে দ্বিতীয়বার ছোট্ট যে একটা ফুল পড়লো, সেই ফুলটা তাহলে মা কাকে দিল? বুঝতে হবে ব্যাপারগুলো। পড়ার থাকলে একবার পড়বে না, মা একবার দেবে, দুবার কেন দেবে? আর সেই ফুলটা এরকমই পড়ে রয়ে গেল। তার মানে যে লজিকটা আমি আপনাদেরকে বোঝাতে চাইছি যে দেখুন, কোনো কিছু কারণ না থাকলে কোনো কিছু ঘটে না, এটা আপনারাও জানেন। আপনি একটা বাড়ি বানাবেন, সেই বাড়ির একটা স্ট্রাকচার তো আগে আপনাকে ভাবতে হবে। আপনি গড়র করবেন, আপনি ইট বেছাবেন, আপনি সিমেন্ট বালি সব কিছু নিয়ে আসবেন, তারপরে না আস্তে আস্তে সেগুলো হবে। তো তার একটা পদ্ধতি আছে। তাহলে এটার কোনো পদ্ধতি নেই, ঠাকুর চাইলে আর দিয়ে দিল না। এটার পদ্ধতি হয়েছে, আপনাকে দুধ দেওয়া হবে, আপনাকে ঢাক ঢোল পিটিয়ে ভাইব্রেশন মুড তৈরি করা হবে, ফুলের ওয়েট বাড়ানো হবে, আর পড়ে যাবে। সেটাই আপনারা ভাববেন যে। তো এই যে অন্ধবিশ্বাস, এই যে কুসংস্কার যারা ছড়াচ্ছে এই ব্রাহ্মণ পণ্ডিতেরা, তাদেরকে চিহ্নিত করুন, এমনকি তাদেরকে প্রশ্ন করুন, আর তারপরে আপনারা সঠিক আলোয় আলোকিত হবেন। তো যদি এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো কিছু মতামত থাকে অবশ্যই আপনারা দিয়ে যাবেন।
যদি প্রথমবার ফেসবুকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি ফলো করে নেবেন। ইউটিউবে গিয়ে সার্চ করুন দ্য লং প্রসেস, সেখানে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি এই ধরনের কন্টেন্ট নিয়ে আসি। এখন পর্যন্ত ধন্যবাদ।